স্বাধীনতার সূর্য, উড়েছিল চিরগৌরবের লাল সবুজ পতাকা। লাখো কণ্ঠে মিলেছিল এক সুরে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সরেন না, মিছিল আর নেই না, সরেন আপনি। আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিকারী শিক্ষক মহোদয়কে বিচারক প্যানেল থেকে নাস্তা সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। বিদ্যালয় প্রতিনিধিকারী শিক্ষক মণ্ডলীকে বিচারক মণ্ডলীর মঞ্চ থেকে নাস্তা সংগ্রহ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। সুধী মণ্ডলী, আমরা অপেক্ষা করছি আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে প্রদর্শন করার জন্য। আমরা দেখছি তারা মাঠে প্রস্তুতি নিচ্ছে, এখনই শুরু হবে তাদের পরিবেশনা। আপনার বিদ্যালয়ের সরাসরি নাম দিয়ে আলাদা আলাদা 1971 26 মার্চের রক্ত স্নাতক ভোট থেকে 16 ডিসেম্বরের বিজয়ের সূর্য। 1971 সালের 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের পর পেরিয়ে গেছে 54টি বছর, কিন্তু এত রক্ত বিসর্জনের পরও আমরা পাইনি ভোটাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা। চাকরি ক্ষেত্রে ছিল কোটা প্রথা, পূরণ করা হয়নি আমাদের অন্যান্য মৌলিক চাহিদা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রকার কোটার অজুহাতে যোগ্যদের চাকরি পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আর কতকাল চুপ করে রাখতে পারবে এই জাতিকে? আহনাফ নামক একজন শিক্ষার্থী বিভিন্ন চাকরির পরীক্ষা দেয় এবং আজ সেই পরীক্ষার ফলাফলের দিন। আরে আজ তো আমার চাকরির পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, আশা করি এবারের মতো চাকরিটা পেয়ে যাব। রেজাল্টের পর দেখা গেল মেধা তালিকায় তার নম্বর যথেষ্ট ছিল, তবুও সে চাকরি পেল না, কারণ সেই একটা কোটা যা তার স্বপ্ন আর বাস্তবতার মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। যেদিন আহনাফকে নিথর অবস্থায় পাওয়া গেল, সেদিন সবাই বুঝলো একটা ছেলে মারা যায় না, তাকে মেরে ফেলে অন্যায় ও দায়িত্বের চাপ। শুধুই কি চুপ থাকবো? আর কত দিনে দিনে কি সবাই বাকরুদ্ধ হয়ে যাবে? মেনে নিতে পারছি না এমন মৃত্যুর ঢল। সময়টা 2018। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম নেতৃত্বে স্থানীয় ব্যক্তি ভিপি নূরের নেতৃত্বে সূচনা ঘটে কোটা আন্দোলনের, এবং তিনি বলেন, আন্দোলনকারীগুলো শিক্ষার্থীকে যদি কোনো রকমের হয়রানি করা হয়, বাংলার ছাত্র সমাজ নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। মোহাম্মদ ফখরুল ভাই, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠ থেকে সরাসরি মহান আন্তর্জাতিক বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডিসপ্লে প্রদর্শন। এমডি ফখরুল ভাই, নিশ্চয়ই আপনি আপনার উত্তরটা পেয়েছেন। হাতিয়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠ থেকে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এম উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে প্রদর্শন। বৈষম্য নিরসনের গর্জনে রাস্তা কাঁপলো মেধার ন্যায্য অধিকার দাবি স্লোগানে। প্রত্যেকের মুখে শুধু একটি স্লোগান, কোটা না মেধা, মেধা, মেধা।
এরপর শিক্ষার্থীদের বাংলা ব্লকের কর্মসূচির ফলে পুরো দেশ স্থবির হয়ে পড়ে। 9 জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। 14 জুলাই 2024 14 জুলাই 2024-এ শেখ হাসিনা বলেন, তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? 14 জুলাই তৎকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক প্রভাস আমিন ও ফারজানার উপর প্রশ্নের জবাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পরোক্ষভাবে রাজাকার বলেন। তিনি বলেন, তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? শুধু রাজাকার বাচ্চারা নাতিপুতি হলাম মেধাবী, তাই না? এর ফলে আন্দোলন আরো তীব্রতর হয়েছে। একটি স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 14 জুলাইয়ের রাজাকার মন্তব্যে মুহূর্তেই আগুন ধরল গোটা ছাত্র সমাজে। 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন ওবায়দুল কাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে বিতর্কিত উক্তি প্রদর্শন করেন। তিনি বলেন, ছাত্র আন্দোলন ও কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব ছাত্রলীগই দিবে। 7 মিনিটে শাহবাগ খালি করা হবে। 15 জুলাই ওবায়দুল কাদেরের এই কথার ফলে আন্দোলন আরো তীব্র। এভাবে ডিসপ্লে প্রদর্শনীতে কোটা এবং নাকি মেধা এবং সেই ডিসপ্লে প্রদর্শনীটা কিন্তু এই মুহূর্তে হাতিয়া বেসরকারি কলেজ মাঠে এম উচ্চ বিদ্যালয় অর্থাৎ আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন হাতিয়া বেসরকারি কলেজ স্টেডিয়ামের মাঠ থেকে সরাসরি কোটা না মেধা এবং সেটার আন্দোলনের চরম আন্দোলনের যেই ডিসপ্লে প্রদর্শন সেটি কিন্তু ফুটে উঠছে হাতিয়া বেসরকারি কলেজ মাঠ থেকে। আর এই ডিসপ্লে প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছেন হাতিয়ার প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান এম উচ্চ বিদ্যালয় অর্থাৎ আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে সরাসরি আমরা দেখতে পাচ্ছেন হাতিয়ার বেসরকারি কলেজ স্টুডেন্ট থেকে। এক এক করে 6 সমন্বয়ককে রাতে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় 28 জুলাই। রাতে ডিবি কার্যালয়ে হেফাজতে থেকে বার্তা দেন 6 সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। তবু আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি তারা। এদিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান খুনিকণের বাহিরে এমন আন্দোলন দিয়ে তারা কিন্তু এখন ডিসপ্লে প্রদর্শন এবং অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যে আন্দোলনের সূচনা সেই আন্দোলনের সূচনা কিন্তু এই মুহূর্তে ডিসপ্লেটিতে কিন্তু চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি ফুটে উঠছে এই মুহূর্তে। এবারে কিন্তু এবং শহীদ হয় গোলাম নাসির। ভয়ঙ্কর যুদ্ধ পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যকার যে যুদ্ধ কিন্তু এখন লেগে আছে। জুলাই 2024 জুলাই আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল, কিন্তু সহিংসতা, গ্রেফতার ও জনগণের অস্থিরতার দাবি এক হয়ে দাঁড়ালো। প্রত্যেকের মুখে ছিল একটি স্লোগান, দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ, দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। কোটা আন্দোলনকারীদেরকে ছত্র ভঙ্গ করে দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে গোলাবর্ষণ হয়েছে সেখানে অনেকে কিন্তু আহত হয়েছে। এমনই কিন্তু একটা দৃশ্য এই মুহূর্তে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা ডিসপ্লের মাধ্যমে চমৎকারভাবে তারা কিন্তু এই মুহূর্তে উপস্থাপন করছে। জুলাই অভ্যুত্থানের গণঅভ্যুত্থানের যেই দৃশ্য সেই দৃশ্যগুলো
চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য এই ডিসপ্লের মাধ্যমে চেষ্টা করছেন আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটানা মেধা। Step down, Hasina, step এবং এরপরে কিন্তু শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন, এমন একটি দৃশ্য এই মুহূর্তে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। তো বিমানবন্দর দিয়ে কিন্তু এই মুহূর্তে হেলমেট বাহিনী, বডিগার্ড এবং শেখ হাসিনার সহকারে এবং নাম প্রদর্শন করে চমৎকারভাবে তখনই বুঝতে পারলো স্বৈরাচারী হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। দীর্ঘ নীরবতার পর মানুষের মুখে ফুটে ওঠে মুক্তির আনন্দের আনন্দ। একটি দেশ, দুটি সময়, দুটি বিপ্লব, কিন্তু স্বপ্ন একটাই, স্বাধীনতা। যখন অধিকার কেড়ে নেওয়া হয় তখন মানুষ চুপ থাকে না, মানুষ জেগে ওঠে। একেবারে মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে তারা কিন্তু চমৎকার ডিসপ্লে প্রদর্শন করছেন এই মুহূর্তে। এবং জুলাই যোদ্ধা এবং সব কিছু মিলে কিন্তু আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সবাই কিন্তু আজকে মহান বিজয় দিবস উপলক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে তারা কিন্তু চমৎকার ডিসপ্লে প্রদর্শন করছেন। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই তাদের এই ডিসপ্লেটি কেমন হয়েছে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মী সহ সকল স্তরের মানুষ এই ডিসপ্লে প্রদর্শনটি কিন্তু চমৎকারভাবে দুই চোখে তারা কিন্তু অবলোকন করছেন। আসলে আমরা যদি একটু জানতে চাই আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ে যে আজকে ডিসপ্লে, নিশ্চয়ই হাজারো মানুষের ভিড়ে চমৎকার একটি ডিসপ্লে আমরা দেখতে পেয়েছি। তো বিজয় দিবসে আসলে আপনি কি বলবেন আজকে? আমরা আসলে ৭১কে পুরোপুরি বাদ দিই নাই, আমরা ৭১ অর্জন, আমাদের শিরোনাম হচ্ছে যে ৭১ অর্জিত বাংলাদেশ এবং ২৪শে জুলাইয়ের অভ্যুত্থান। আমরা ৭১কে গুরুত্ব দিয়েই, সম্মান রেখেই ২৪শে জুলাইকে আমরা ফুটে তোলার চেষ্টা করেছি। অর্থাৎ আপনি যেটি বলতে চাচ্ছেন যে ৭১ সারা যে জুলাই অভ্যুত্থান কখনো সম্ভব নয় এবং ইতিহাস কখনো মুছে যাবে না, সেটা আমাদের আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ে ২৪ খ্রিস্ট হতো না। ৭১কে তারা সম্মান রেখে এবং চমৎকারভাবে ৭১ বর্তমান সময়ের প্রেক্ষাপটে সমসাময়িক বিষয় তুলে ধরেছি ডিসপ্লের মাধ্যমে। ধন্যবাদ আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়। এবার ডিসপ্লে নিয়ে মাঠে আসবে হাতিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সরকারকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছিলাম। এখন আপনারা এই সামনের যে বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ, কেমন বাংলাদেশ চান? আমরা মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে এবং ২৪শের গণ অভ্যুত্থানের শহীদদের কথা স্মরণ করে আমরা আগামী বিচারক মণ্ডলের প্যানেল থেকে আপনারা আপনাদের নাস্তা সংগ্রহ করুন। আমি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ অনেক অনেক ধন্যবাদ। শুভ দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠ থেকে সরাসরি আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে প্রদর্শন।